সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটি ফাংশন কি এক্সেপশন থ্রো করবে সেটাকে কন্ট্রোল করতে পারি। সো প্রথমেই আমরা একটা ফাংশন তৈরি করব accept নামে, এবং এটা একটা ইন্টিজার নেবে। সো এই ফাংশনে আমরা এখানে দিচ্ছি যদি if a = 1 হয় সেক্ষেত্রে এটা থ্রো করবে 1, এবং যদি আমাদের এটা if a = 2 হয় সেক্ষেত্রে এটা থ্রো করবে 1.2। সো এটাকে যখন আমরা এখানে ক্যাচ করতে আসবো, সো প্রথমে ধরলাম ট্রাই, প্রথমে আমরা এখানে ট্রাই করতেছি accept ফাংশনটা 1 দিয়ে, দেন আমরা এটাকে ক্যাচ করতেছি যে কোনো টাইপের এক্সেপশন আসলে সেটাকে আমরা ক্যাচ করব, এবং এখানে আমরা জাস্ট একটা প্রিন্ট দেব। এক্সেপশন। সো এখন আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি সেক্ষেত্রে আমাদেরকে এক্সেপশন দেখাচ্ছে, কিন্তু আমি যদি চাই যে এই ফাংশনটা শুধুমাত্র ইন্টিজার থ্রো করবে, অন্য কিছু থ্রো করবে না, সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে থ্রো লিখে দিতে হবে, যেটা আসলে কি থ্রো করবে, থ্রো, এবং এখানে বলে দিতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ইন্টিজার থ্রো করবে। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি সেই ক্ষেত্রে আমরা এক্সেপশন আসতেছে, কিন্তু যদি আমি এখানে এক্সেপশন 2 দিয়ে রান করি সেক্ষেত্রে আমার এটা টার্মিনেট করতেছে। এর কারণটা হলো যে এখানে আমি ইন্টিজারটা শুধুমাত্র বলে দিয়েছি যে ইন্টিজারটা এই ফাংশনটা থ্রো করবে, কিন্তু এই ফাংশনটা ইন্টিজার বাদ দিয়ে সে এখন ডবল থ্রো করতেছে। যদি আমি এটা উঠিয়ে দেই এবং এরপর যদি এটাকে রান করি তাহলে এক্সেপশন দেখাবে। তার মানে হলো যে আমার এই প্রোগ্রামটা শুধুমাত্র ইন্টিজার, এই ফাংশনটা শুধুমাত্র ইন্টিজারটা থ্রো করতে পারবে, ইন্টিজার এক্সেপশন, সে অন্য কোনো এক্সেপশন থ্রো করতে পারবে না। সো আমি এখানে ইন্টিজার যদি এখন ডবল দিয়ে দেই এবং এটাকে রান করি তাহলে দেখব যে এটা এখন ভালো কাজ করতেছে। সো আমি যদি এখানে কোনো কিছুই না দেই তার মানে হচ্ছে যে এই ফাংশনটা কোনো এক্সেপশন দিতে পারবে না। সো আমি এটা প্রথমে 2 দিয়ে রান করে দেখি যে আমার এটা কাজ করতেছে, এবং দেন 1 দিলাম এবং এগেইন রান, আবার ক্র্যাশ করতেছে। সো এইভাবে আসলে আমরা আমাদের বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।